নেত্রকোনা ৪ আসনের গ্রামগুলোতে হাওরের তাপে আবারও রাজনৈতিক হাওয়া বওয়া শুরু করেছে। লুৎফুজ্জামান বাবরের নাম শুনলেই এখনকার মানুষ মনে করেন একজন অভিজ্ঞ নেতা, যিনি এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। ৩ দিন ধরে তিনি নির্বাচনী এলাকা মোহগঞ্জ, মদন ও কালিয়াজুরির গ্রামগুলো ঘুরে যাচ্ছেন। গ্রাম ঘুরে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন। হাওরের পথ ধরে স্পিডবোটে পৌঁছে মানুষের কাছে পৌঁছাচ্ছেন। বাবরের এই সফর শুধু রাজনীতির জন্য নয়, এটি মানুষের সঙ্গে সংযোগের একটি বড় উদাহরণ। গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে তাকে কাছে দেখতে চেয়েছিল এবং এবার তাদের আশা পূরণ হয়েছে। মানুষজন বলছে, বাবরের উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে তিনি যে নেতা, তিনি সমস্যার কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। গ্রামের মানুষকে দেখেই বোঝা যাচ্ছে তাদের প্রভাব এখনও শক্তিশালী। এলাকার স্কুল, বাজার, নৌপথ সব জায়গায় বাবরের উপস্থিতি মানুষের মধ্যে উৎসাহ জাগাচ্ছে। তিনি শুধু নিজের রাজনৈতিক পরিচয় দেখাচ্ছেন না, বরং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন। কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক সবাই তার সঙ্গে কথা বলছেন। তিনি তাদের জীবনের ছোট বড় সমস্যা শুনছেন, বুঝতে চাইছেন এবং সেই সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে ভাবছেন। বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়ি বাদেরা এলাকায়। ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা তার এলাকার মানুষের সঙ্গে এখনো নিবিড়ভাবে যুক্ত। যদিও তিনি স্পষ্টভাবে বলেননি যে তিনি বিএনপিতে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন, তবে তার এই সরাসরি জনসংযোগ, এলাকার মানুষের সঙ্গে পুনর্মিলন এবং নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে প্রচারণা চালানো সবই ইঙ্গিত দিচ্ছে যে তিনি রাজনৈতিকভাবে সক্রিয়। লোকজনের উচ্ছ্বাস ও কর্মী সমর্থকের উৎসাহ এই সফরের বিশেষ দিক। তারা মনে করছেন, যদি বাবর বিএনপির সঙ্গে থাকেন এবং নির্বাচনে অংশ দেন, তাহলে নেত্রকোনা ৪ আসনে বড় প্রভাব পড়তে পারে। এলাকার মানুষের সাথে সরাসরি সংযোগ এবং সমস্যার সঙ্গে পরিচিতি তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করছে। বাবরের এই সফর কেবল নির্বাচনী প্রচারণা নয়, এটি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, তাদের আস্থা ফিরে পাওয়া এবং নিজেকে আবারও সক্রিয় রাজনৈতিক নেতা রূপে প্রতিষ্ঠার প্রচেষ্টা। তিনি গ্রামের মানুষদের জীবনধারার সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন, তাদের আশা, সমস্যা এবং চাহিদা বুঝছেন। হাওরের নানা পথে স্পিডবোটে যাত্রা করে তিনি গ্রামের প্রত্যেক কোণে পৌঁছানোর চেষ্টা করছেন। গ্রামের মানুষ জানাচ্ছে, বাবরের উপস্থিতি তাদের মনে নতুন আশা জাগাচ্ছে। তিনি যে সময় মতো মানুষের কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন, তা তাদের মনে মনে প্রভাব ফেলছে। এটা স্থানীয় রাজনীতির দৃশ্যপটকে নতুন করে গঠন করছে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, এমন সরাসরি জনসংযোগ একজন নেতাকে আবারও রাজনৈতিকভাবে শক্তিশালী করে।